আমি আল্লাহর পাগল, সমস্ত নবীরা আমি আল্লাহর পাগল, আর আমি আল্লাহ বন্ধু মুস্তাফার পাগল। সমস্ত নবীরা আমি আল্লাহকে চাই, সমস্ত নবীরা আমি আল্লাহকে চাই, আমি আল্লাহ বন্ধু মুস্তাফারে চাই। সবাই আমারে খুশি করতে চায়, আমি আমার দোস্তরে খুশি রাখতে চাই। লাউলা কালামা খালাতুদ দুনিয়া ওয়া আহলাহা, কয় আমি এই দুনিয়া আর দুনিয়ার ভিতরে যাহা কিছু আছে আমি সব কিছু আমার বন্ধু মুস্তাফার খাতিরে সৃষ্টি করেছি। আমি কিন্তু আবার ফিরে মেরা শুরু করলাম, গ্রাম্য ভাষা কইলাম, পুনরায় স্টার্ট করলাম। আল্লাহ তাআলা বলে, জিবরিল তাড়াতাড়ি করে বন্ধুর কাছে চলে যাও, বন্ধুরে গিয়ে জানায়া দাও আজকের রাত ঘুমাবার রাত না, আজকের রাত আরাম করার রাত না, আজকের রাত হলো দিদারের রাত, আজকের রাত হলো নৈকট্যের রাত, আজকের রাত হলো দুই বন্ধু প্রেমের আলাপ করার রাত। এমন নিয়ামত আজকে আমি আমার বন্ধুকে দিব, এমন ইজ্জত দিব, এমন সম্মান দিব, এমন ঘটনা ঘটাইব। এর ইঙ্গিত কিন্তু সূরা বনী ইসরাঈলের প্রথম শব্দের ভিতরে পাওয়া যায়। আমরা মাহফিলে আশ্চর্যজনক কোন কথাবার্তা শুনলে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, ঠিক কিনা? মেরাজের আলোচনা করার আগে আল্লাহ তাআলা ঘটনা শুরু করেছেন সুবহানাল্লাহ শব্দ দিয়া। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বড় করে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন চলে আসলো মা উম্মে হানির ঘরে। তিনটা বর্ণনা পাওয়া যায়, কেউ বলে নবীজি খানায়ে কাবার হাতিমে ছিলেন, কেউ বলে আবু তালেবের উপত্যকায় ছিলেন, আবার আরেকটা শব্দ বর্ণনা হচ্ছে মা উম্মে হানির ঘরে ছিলেন। মাওয়াহিদুল দুনিয়া গ্রন্থের ভিতরে হাদিসে কারিমা দিয়া তিনি মতটি পেশ করেছেন। নবী ও বাবাজি, আর একটা মতামত পাওয়া যায়, ওই ঘরের ভিতরে তখন তিনজন ছিল। কয়জন? আরে জোরে বল না, কয়জন? জাফর সাদেক, আলীউল মারতুদা, নবীজির চাচা আমির হামজা, এই তিনজন নবী একজন মিল্লা হইতে কয়জন? একটু আওয়াজ দিতে হবে, কয়জন? এই চারজন উম্মে হানির ঘরে ঘুমায়, উম্মে হানির ঘরে ঘুমায়। জিবরিল আমিন চলে আসলেন, এসে দেখে উম্মে হানির ঘরের দরজা বন্ধ। কিভাবে তারা ঢুকবেন? শিহাবুদ্দিন কাসকালানি এই মতটি তিনি অগ্রাধিকার দিয়েছেন। আম্মা জান উম্মে হানির ঘরের ছাদ ওপেন হয়ে গেল, ছাদ খুলে গেল, ওই ছাদ দিয়া জিবরিল আমিন ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখে চারজন এক জায়গায় ঘুমায়। জোরে বলেন না, কয়জন? মাশাআল্লাহ, একবার কোন। এবার জিবরিল আমিন সাথে থাকা মিকাইলকে বলতেছেন, অথবা মিকাইল জিবরিল আমিনকে বলতেছেন। এনে দুইটা রাওয়ায়াত আসছে, একটা বুখারীতে আসছে আর একটা মুসলিমে আসছে। বুখারীতে ওয়াহিদে সিগানা হয়েছে,
মেশকাতে দুইজনের কথা বলা হয়েছে তাসনিয়া আছে। আমরা দুইজন ধরে আলোচনাটা আগাই দেখেন, দুটার আওয়াজ সামনে রাখেন। ইমাম বুখারী বলে ফাশাক্কা সাদরি ওয়া আখরাজা কুলবি। ইমাম মুসলিম বলেছেন ফাশাক্কা সাদরি ওয়া আখরাজা কুলবি। একজনে তাসনিয়া শিখে নিয়েছে, আরেকজনে ওয়াহিদের শিখে নিয়েছে। একজনে বলে শুধু জিবরিল আমিন আসছে, ইমাম বুখারী যেটা রওয়ায়াত করেছেন। ইমাম মুসলিম কয় না, জিবরিল একা না, তার সাথে মিকাইলও আছে। মারহাবা বলে, মারহাবা। বুঝতেছেন কি কথা? মারহাবা। ঘুমাইছে কয়জন? জোরে বলেন। মেরাজে যাইব কয়জন? কথা কয় না, কথা কয় না, কয়জন? আছে কয়জন? এবার মিকাইল কয় ভাই জিবরিল মানুষ তো দেখা যায় চারজন, আল্লাহ নিতে কইছে কোনজন রে? দাওয়াত দিতে কইছে কারে? এবার জিবরিল আমিন কয় চারজন থেকে যার চেহারা থেকে নূর চমকায়, নূর বের হয়, তাকে নেওয়ার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। মারহাবা কয়, মারহাবা। মামুর পুত্রা নবীরে মাটি কয় কনি কয়। জিবরিল কয় মিকাইল দেখো না কোন চেহারা থেকে নূরের আলো বের হয়, নূর জকমক জকমক করে, চকমক চকমক করে। তাকায়া দেখে কামলিওয়ালা নবীর চেহারা মোবারক থেকে নূর বের হয়। আহ সুবহানাল্লাহ। কিতাবের নাম মিশকাতুল মাসাবি, পৃষ্ঠা নাম্বার 518, ছাপাখানা দেওবন্দ। হাদিসে কারিমার ভিতরে এসেছে আফলাহা সানিয়াতাইনি ইযা তাকাল্লামা দুয়াকান্নু। আল্লাহু আকবার। ইয়াখরুজু মিন বাইনি সানায়া নবীজির আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে হুজুর যখন হাসি মোবারক দিত, হুজুরের দণ্ডান মোবারকের ফাঁক দিয়া নূরের আলো বাহির হইত। তাহলে ভিতরে নূর আছে না নাই? জিবরাইল মিকাইলের কথার ভিতরে তো নূর পাওয়া যায়। মিকাইল কয় ভাই কোনজন কি দিব? কয়জার চেহারা থেকে নূর বের হচ্ছে, নূর বের হচ্ছে। নবীজিকে জানাবে। হঠাৎ করে জিবরিল আমিন কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়ায় রইলেন। কারণ কি? এমন নবীর কাছে তাকে পাঠানো হয়েছে, রাসূল ঘুমাইলে ডাকা যায় না, ঘুমাইলে ডাকা যাবে না। জিবরিল আমিন বড় বিপদের ভিতরে পড়ে গেলেন। দাওয়াত দিয়া পাঠাইছে আল্লাহ, আবার কোরআন দিয়া পাঠাইছে ও আল্লাহ। এর আগে তিনি কোরআনের আয়াত আনছেন, নবী ঘুমাইলে ডাকা যাবে না, ডাকা যাবে না। দেখেছে যারা, আল্লাহ তাআলা ব্যাককল বলেছে তাদেরকে। ঠিক। যারা ডাকছে আল্লাহ বলছে তোরা ব্যাককল তো কোনো জ্ঞান নাই। ঠিক। আমার নবীরে ডাকবি না, নবীরে ডাকবি না। এটা টাঙ্গাইলের যুব সমাজ, আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর কাছে আমি প্রয়োজনে গেছি, নবী ঘুমায়, ডাক যদি না দেই আমি আমার কথা কেমনে নবীরে জানাবো? সারাপ দেব। একটা প্রশ্ন আসে না? কথা কয় না। একটা প্রশ্ন আসে তো। তো আমি যদি সার্ভেন্টের বাড়িতে গেলাম, গিয়ে দেখি মেয়ে দরজা লাগায় ঘুমাইতেছে, দরজার উপরে লেখা আছে ঘুমাইলে জাগানো নিষেধ। তো বিপদ আমার বাড়ছে না কমছে? কেন? বিপদে পড়ে গেছি মেয়ের কাছে, গিয়ে দেখে মেয়ে ঘুমায়, আবার সাইনবোর্ড লাগাই দিয়েছে ডাকা যাবে না। এখন প্রশ্ন আল্লাহরে করা, তোমার বন্ধুরা যে ডাকতে নিষেধ করছো, উম্মত তো বিপদে পড়ছে।
বিপদে পড়লে তো তোমার নবীর কাছে গেছে, তাহলে উপায় কি, সমাধান কি? আল্লাহর সমাধান আছে। মারহাবা কোন সমাধান আসেনি? আল্লাহ যেহেতু ডাকতে নিষেধ করছেন, এটাও ঠিক, আবার সমাধান করতে হইব মুসিবত, এটাও ঠিক। এবার আসেন কেমন মানুষ তিনটা স্টাইলে ঘুমায়। প্রথমে মানুষের ঘুম আসে মাথায়, মাথায় ঘুমাইলে মাথাটা বাড়ি হয়ে যায়, লাড়াচাড়া করা যায় না, সন্ধ্যা ভালো লাগে না। মাথা থেকে ঘুমটা একটু নিচে নামে চোখের ভিতরে, চোখের ভিতরে ঘুমাইলে দেখবেন মানুষ খালি ঘুমায়। এরপরে ঘুমটা আর একটু নিচে নেমে আসে কলবে। আমরা যখন ঘুমাই তিনটা ঘুমায়, মাথা ঘুমায়, চোখ ঘুমায়, কলম ঘুমায়। আর বুখারীতে এসেছে নবীজি বলেছেন তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। রাসূল যখন ঘুমাইতো আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমার নবীর চক্ষু ঘুমায়, নবীর অন্তর ঘুমায় না, নবীর আত্মা ঘুমায় না। এনে দুইটা চক্ষু আছে, এনে দুইটা চক্ষু আছে, এই চক্ষু দুইটা 24 ঘন্টা ছায়া থাকে। এই জন্য আমরা ঘুমাইলে ওযু ভাঙে, নবী ঘুমাইলে ওযু ভাঙে না। গতকাল আমার একজনে প্রশ্ন করছে, হুজুর নবী ঘুমাইলে যদি ওযু না ভাঙে তাইলে নবী ওযু করছে কি লিগা? চমৎকার প্রশ্ন, যৌক্তিক প্রশ্ন। নবীর ওযু ভাঙে না, তারপরে নবীজি ওযু করছে, কেন করছে? আরবিতে একটি কথা আছে ফিলুল হাকিমি লা ইয়াখলিকু আনিল হিকমা। প্রত্যেকটা কথা কাজের পিছনে উদ্দেশ্য থাকে। ওগো নবী তোমার তো সবকিছু পাক, মাথার সামনে থেকে পায়ের তলা পর্যন্ত সবকিছু পাক। মাওলানা রুমি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বড় চমৎকার করে রাসূলুল্লাহর শানে ফারসি ভাষায় বলেছেন, ইয়ে খুরাত গিরদাদে হামা পড় দিয়ে জুজুদা, ও খুরাত গিরদাদে হামা নূরে খোদা। আমরা যাহা খাই, আমরা যাহা খাই প্রস্রাব পায়খানা হইয়া বের হয়ে যায়, নবী যাহা খাইতো তাহা নূর হইয়া বাহির হইতো। সুবহানাল্লাহ, আরো বড় করে বল সুবহানাল্লাহ। নবী যাহা খাইতো তাহা নূর হইয়া বাহির হইতো। উম্মে আয়মান এটা প্রমাণ দিয়েছে। মারহাবা জোরে বল উম্মে আয়মান। শাই আমার মজুদ লাল চা আছে? জি 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 সর বাবাজি নাম কষ্ট করছে আর আর ডিস্টার্ব করবো না আমার। এবার ডিস্টার্ব হলে সদাকাল্লাহ করে নামে যায়, কারণ মাছ একবার হাতে করে ছুটে গেলে এটাই কিন্তু আর সহজে ধরা কথা কয় না। 95% ধরা যায় না, 5% ধরা যায়। আপনারা আমার সাথে একমত হইবে, যেহেতু আমরা গারাই না মানুষ, আওয়াজ দেন ঠিক না? এই জন্য আর মাছ সারণ দেখা কি কইতেছিলাম মনে আছে? ইয়ে খুরাতে গরদাদ হামা পড়ে দিয়ে জুজুদা, ও খুরাতে গরদাদ হামা নূরে খোদা। আমরা যাহা খাই তাহা নাপাক বস্তু, প্রস্রাব পায়খানা হয়ে বের হয়ে যায়। রাসূল যাহা খাইতেন তাহা নূর হইয়া বাইর হইত। তাইলে নবীজির প্রস্রাব মোবারক নূর, পায়খানা মোবারক নূর। খাসাইসুল কুবরায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী হাদিসে কারিমা নকল করে এই প্রশ্নের জবাব দিয়েছেন। উম্মে আয়মান নবীজির খাদেমা ছিলেন। গভীর রাতে তার পানির পিপাসা লাগলো, পানির পিপাসা লাগলো, ঘরের ভিতরে পানি তালাশ করতেছেন, পানি নাই, পানি নাই, পানি নাই। খুঁজতে খুঁজতে নবীজি কামরায় ঘুমায়, এখানে এসেছে, এসে দেখে রাসূলুল্লাহর খাটের নিচে বর্তনের ভিতরে এরকম পানি দেখা যায়। পানি যখন নাকের কাছে আনলেন, শরবতের ঘ্রাণ পাওয়া যায়। পিপাসা ছিল তীব্র, শরবতের ঘ্রাণ যখন পাইল এক টানে পান করে ফেলল। পান করার সাথে সাথে
কলিজা শীতল হইয়া গেল। উম্মে আইমান কই জীবনে এমন শরবত কোনদিন খাই নাই। ফজরের আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীজি ঘুম থেকে জাগলেন, ওযু করে নামাজ আদায় করে উম্মে আইমানকে ডাক দিলেন, উম্মে আইমান রে, কাফেরদের অত্যাচারের কারণে আমি রাতের বেলা ঘর থেকে বের হই নাই। আমার হাজতের প্রয়োজন হয়েছিল, আমি একটা বর্তনে প্রস্রাব করে খাটের নিচে রেখে দিয়েছি, এইগুলি ফেলে দাও, বর্তনটা পরিষ্কার করে রেখে দাও। উম্মে আইমান কো নবী গো কোন জায়গায় রাখছেন? কই খাটের নিচে। দেখো খাটের নিচে গিয়া দেখি কিচ্ছু নাই। নবী গো এখানে কোনো প্রস্রাব নাই। কয়েকটা বর্তন আছে, তুমি দেখো। কই বর্তন তো আছে, প্রস্রাব নাই। কই বর্তনটা আনো। পেয়ালাটা আনা হলো, পেটার ভিতরে তো প্রস্রাব ছিল। তো হুজুর আপনি যাকে প্রস্রাব বলতেছেন আমি তাকে শরবত মনে করে পান করেছি। আরো বড় করে নবী আমার দেখে বলে, এটা তো প্রস্রাব ছিল। উম্মে আইমান কো নবী গো প্রস্রাবের তো একটা আলামত থাকে, কালার থাকে একরকম, এটা থেকে গন্ধ বের হয়। আমি এরকম কোনো আলামত পাই নাই, শরবতের আলামত পাইছি, সুগন্ধ পাইছি গো নবী, আমি পান করে ফেলেছি। নবী কিন্তু এই কথা কয় নাই, তুমি ছি 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 তুমি কি করলা, তুমি তো হারাম জিনিস খেয়েছো। নবী এইটা কয় নাই। খাসাইসুল কোবরায় আল্লামা জালালউদ্দিন সৈয়দী হাদিসে কারিমা নকল করেছেন। নবী বলে, উম্মে আইমান রে, আমার প্রস্রাব পান করলি না দুজক হারাম করে দিবি? কষ্ট হইতেছে নি? মারহাবা জোরে কম। বাবাজি, বন্ধুরা আমার, নবী রাহমাতাল লিল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন মাথার সামনে থেকে পায়ের তলা পর্যন্ত সব পবিত্র, সব নূর, সব নূর, সব নূর। আবার আসেন মেরাজের আলোচনায় যে উম্মে হানির ঘরে এখন আছি। এখন জিবরিল আমিন চিন্তা করতেছে, নবীকে আমি কেমন করে ডাকবো? নবীকে তো ডাকা যাবে না, নিষেধাজ্ঞা জারি করছেন কে? আল্লাহ। দেখেন বিষয়টা কিরকম, নিষেধাজ্ঞা জারি করছেন কে? আবার নবীরে মেরাজের দাওয়াত দিতে হইব, নবীরে যে দাওয়াত দিতে হইব জিবরাইলকে পাঠাইছে কে? আল্লাহ। নিষেধ করছে কে ডাক দিতে? আল্লাহ। তাহলে এই বিষয়টা সহজ না কঠিন? জিবরিল আমিন চুপ করে দাঁড়ায় চিন্তা করতেছে কোন কায়দায় যাবো। একদিকে আল্লাহ আর একদিকে নবী। সুল পরিমাণ বেয়াদবি হইলে লগে লগে লাল কালি দিয়া নাম কাইটা দিবে। কি সাবধান, মাফি সুদুর বুদু, আল্লাহ মাফি সুদুর বুদু। বুঝলেন? সুদুরে বাসায় গেলে তো হজর সফরে গিয়ে হাজি হুজুর আমার কিছু স্বর্ণ কিনা দেয়। আমি লেগে গেছি সুন্দর দোকান, আমি জেগে গেলাম নিজাম সই, আমি তোর ফাল্লা কি ঠিক আছে রে? সুদূর বুদুর আমার দোকানে চলে না। তা আমি সুদূর বুদুর ঠিক করতে শিখলি, কয় বাঙালি আমার এই গেছে। কে গেছে? বাঙালি, দুষ্টর এক নাম্বার। জিবরিল আমিন দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে কি করা যায়, কি করা যায়। যখন জিবরিল বিপদে পড়ে গেল, এদিকেও যাইতে পারে না, ওইদিকেও যাইতে পারে না, গায়েব থেকে একটা আওয়াজ আসলো, কব্বালু কদামাইহে। জিবরিল রে, দোস্তেরে ডাক দিও না, বন্ধুরে ডাক দিও না, আবার দাওয়াত না দিয়া কোনো দিকে যায় না। দুইয়ের ভিতরে ব্যালেন্স করো, ব্যালেন্স করো। কেমনে ব্যালেন্স করবো? তোমার নূরের ঠোঁট দিয়া আমার দোস্তের পা মোবারকের তালু মোবারকে একটা চুমা দিয়া দাও। নূরের ফেরেশতা জিবরিল আমার নবীর পা মোবারকের তালু মোবারক চুমায়, আর মামুর হতে কয় নবী বলে আমার মতো। নাউযুবিল্লাহ। এগুলি ইমানের ভিতরে গুণে ধরছে, আওয়াজ নেই ঠিক কি? বাবাজি, জিবরিল আমিন নূরের
দৌড় দিয়া যখন নবীজির পা মুবারকে চুমা দিল, এনে কিন্তু অনেক গোপন কথা আছে, গোপন কথা আছে। নবীজি বলেছেন তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি ওয়ালা ইয়ানামু কলবি, আমার চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না, অন্তর ঘুমায় না। প্রশ্নের জবাবটা কিন্তু দেওয়া হয় নাই। যদি অন্তর না ঘুমায় নবী তো উযু ভাঙে না, হ্যাঁ নবীর উযু ভাঙে না। তারপর নবীজি উযু করেছেন। হুজুর আপনি কেন উযু করেছেন? আমি উযু করেছি উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। জোরে বলে আমার অপবিত্রতা দূর করার জন্য না, আমার চান্দি থেকে পায়ের তলা পর্যন্ত সব পবিত্র, সব মোবারকময়। এই জন্য আমাদেরটা হাত, নবীরটা হাত মোবারক, আমাদের পা, নবীরটা পা মোবারক, আমাদের দাড়ি, নবীজির দাড়ি মোবারক। নবীর সমস্ত কিছু বরকতময় করে দিয়েছেন কে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মারহাবা জোরে খান। চুমা দেওয়ার পরে নবীজির বুক মুবারক যখন ভেঙে গেল, নবীজির চক্ষুটা খুললা দেখে জিবরিল আমিন। জিবরিল আমিন নবীজি জিজ্ঞাসা করে, জিবরিল কি ব্যাপার, এত রাত্রে তুমি কেন এসেছো? আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। কে পাঠিয়েছে? কেন পাঠিয়েছে? আল্লাহ তাআলা পাঠিয়েছে। কেন কেন কেন? আল্লাহ তাআলা বলেছেন নবী গো, আজকের রাত বলে ঘুমের রাত না, আজকের রাত আরাম করার রাত না, বিছানায় শুয়ে থাকার রাত না। তাইলে আজকের রাত কিসের রাত? জিবরিল আমিন কয় আল্লাহ বলেছে আজকের রাত মেরাজের রাত। নবী গো তাড়াতাড়ি করে আপনি প্রস্তুতি নেন, আমি শর্ট করে দিচ্ছিলাম আলোচনা। জিবরিল আমিন মিকাইল নবীকে নিয়ে জমজমের কুয়ার ভিতরে আসলেন, জমজমের কুয়ার পাশে আসলেন। আসার পরে বুখারী শরীফে বলে ফাশাক্কা সাদরি ওয়া আখরাজা কুলবি, গলার এই জায়গা থেকে নাভি পর্যন্ত একটা টান মেরেছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি। একটা টান দিয়েছে, সাথে সাথে বুক বিতীর্ণ হয়ে গেছে। ফাশাক্কা সাদরি ওয়া আখরাজা কুলবি, বুকটাকে ফেলে ভিতর থেকে কলকে বের করে একটা স্বর্ণের পেয়ালার ভিতরে রেখেছেন। এটা আল্লাহ তাআলা সূরা নাশরের ভিতরে বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরা। আরবি গ্রামারের ভাষায় এই সমস্ত আয়াতগুলিকে জুমলায়ে ইসতিমহামিয়া তাকরীরি বলে, যে প্রশ্নবোধক বাক্যের অর্থ হয় হ্যাঁ। বুঝলেন? ও নবী, আপনার আকাশ জমির মর্যাদা বৃদ্ধির জন্য আমি কি আপনার বক্ষ বিতীর্ণ করে দেই নাই? উত্তর হলো হ্যাঁ। আমি কি আপনার উপর থেকে বাড়ির বোঝাকে নামিয়ে পাতলা করে দেই নাই? উত্তর কি হ্যাঁ। এগুলি জুমলায়ে ইসতিমহামিয়া তাকরীরি বলে। খুব খেলো। ফাশাক্কা সাদরি ওয়া আখরাজা কুলবি, বুকটাকে ফেলে ভিতর থেকে কলককে বের করে একটা স্বর্ণের পেয়ালার ভিতরে রেখেছে। রেখে জমজমের পানি দিয়ে না, কলকটা রেখে এখান থেকে কিছু অংশ ফেলে দিয়েছে। ফেলে দিয়ে এটাকে দৌত করেছে। দৌত করে স্বর্ণের পেয়ালায় জান্নাত থেকে কিছু এনেছেন, এনে আবার ভিতরে লুকিয়ে দিয়েছে।
সুবহানাল্লাহ। প্রথম হলো কি করছেন? পারছেন। কলম বের করছেন, স্বর্ণের পাত্রে রাখছেন, কিছু ফেলে দিয়েছেন, কিছু ঢুকাইছেন। মারহাবা। আমি এখানে তিনটি প্রশ্ন দাঁড় করাতে চাই। কয়টি? সবাই করে। এক নম্বর, এটা ফেলেছেন কেন? 2 নম্বর, কি ফেলে দিলেন? 3 নম্বর, কি ঢুকাইলেন? আমি 3টা কথা সামনে নিয়ে আরেকটু আগাতে চাই। আপনাদের মনোযোগ আছে? সবার মনোযোগ আছে? একটু ডান হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মারহাবা, জোরে বলেন, আরো জোরে। আল্লাহ তাআলা মানুষকে শক্তি দেয় 3 জায়গায়। জোরে বলতে হবে। মানুষকে শক্তি দেয় 3 জায়গায়। জোরে কোন কয় জায়গায়? আরো জোরে, জোরে জোরে। মানুষকে আল্লাহ শক্তি দেয় দেহে, মানুষকে আল্লাহ শক্তি দেয় মাথায়, মানুষকে আল্লাহ পাক শক্তি দেয় সিনায়। কয় জায়গায়? জোরে কোন? প্রশ্ন কয়টা? 1 নম্বর প্রশ্ন কি? ফাড়ছে কেন? 2 নম্বর প্রশ্ন, ফালাইছে কি? 3 নম্বর প্রশ্ন, ঢুকাইছে কি? মারহাবা কর। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেক মৌলবী বেঈমান হয়ে গেছে। কারণ যে উত্তর সে দিয়েছেন এটা নবীর শান খাটো হয়েছে। নবীর শান কি হয়েছে? খাটো হয়েছে। এক বক্তা বলেছে নবীজির কলবে অনেক ময়লা ছিল, এগুলি পরিষ্কার করেছে। একটু চিন্তা করে দেন তো, এই কথা নবীর সামনে যায় না? কথা কয় না, নবীর সামনে যায় না। এনে আরো অনেক জটিল কথা। আমি চেয়ারম্যান সাহেবকে যদি খুব নেগলেক্ট করে কথা বলি, ছোট করে কথা বলি, এটা সাধারণ একটা অপরাধ হিসাবে বিবেচিত হবে। কিন্তু নবীকে যদি, নবীদেরকে যদি ছোট করে কথা বলি, এটা সাধারণ অপরাধ না, এটা হলো কুফর। ফতোয়ায়ে কাজী খানে এসেছে, ইন্না ইস্তিগফাফাল আম্বিয়াই কুফর, নবীদের শান খাটো করা কুফর। কুফরি করার সাথে সাথে তার ভিতরে আর ঈমান থাকে না। তার ঈমান চলে গেলে, সে যদি বিবাহিত হয়, তার বউয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়। খুব জটিল, খুব জটিল। আমার নবীজি বলেছেন, নবী ইউনূসকে যদি কেউ মিস্তুরি কয়, কাক মিস্তুরি কয়, সাথে সাথে তার ঈমান চলে যাবে। তাকে এটা বলা যাবে না। আদম নবী কাপড় তৈরি করতেন, তো কাপড় যারা তৈরি করে তাদেরকে কি করে? তাঁতি। লুগাতে আরো একটা শব্দ আসছে, জোলা। জোলাও কয়, তাঁতি। তাঁতি রাখলে জোলা চলে যেতে, বুড়া মানুষ ছেলেকে কামে লাগে না। এখন কোন মানুষ যদি আদম নবীকে জোলা কয়, তাঁতি কয়, আদম নবীর মান খাটো হয়। আর নবীদের মান খাটো যে করবে তার ঈমান চলে যাবে। এটা ফতোয়ায়ে কাজী খানে এসেছে, আমি একাডেমিক কথা বলতেছি। এগুলি আমাদেরকে পড়াশোনা করে বলতে হবে। মারহাবা, আরো জোরে বলেন। কিছু সত্য কথা আছে, সত্য কথা বললে বেয়াদব হয়। কি হয়? বেয়াদব। আচ্ছা, আমাদের প্রধান বক্তা চলে আসছে, মারহাবা করুন, মারহাবা। উনি ওনার টাইম মতন চলে আসবেন। উনি আসলে আমি সোনা করলাম। জি জি, খালাস।
বাস কি করেছিলাম? কিছু সত্য কথা বললে বেয়াদব হইতে হয়। আপনার আব্বা রিক্সা চালায়, এই কথা বলতে পারে না। ঠিক উম্মত নবীকে ছোট করে কথা বলতে পারে না। মা সামনে কথা বললে আপনি বেয়াদব হবেন, নবীর শান খাটো করে কথা বললে আপনি কাফের হবেন। এক বক্তা বলতেছে, নবী